নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? লবনাস বিউটিফুল কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করছি তোমাদের সাথে কথোপকথন এবং রান্নাবান্নার কাজকর্ম। তো বন্ধুরা, আজকে কী রান্নাবান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলছে যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে আর আমাদের একটু বন্ধু হবে। তো বন্ধুরা, আজকে শুক্রবার, আজকে রান্নাবান্না হচ্ছে। বাজারে গিয়েছিল হাজব্যান্ড, বাজার থেকে কি নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখাও, এই যে দেখো, এটা হচ্ছে ওল কচু। তা আজকে ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। এটা হচ্ছে একটু পদ্মার, কিন্তু বাংলাদেশের পদ্মার টাটকা ইলিশ। তো ইলিশ দিয়ে আজকে আমরা ওল কচু রান্না করব। তা আমি ওলটা কিন্তু অনেক বড়, বেশ বড়, অনেক ওজন আছে ওলটা, সেই বড় একটা ওল। এবছরের প্রথম আমাদের এই যে ওল দিয়ে ইলিশ মাছ রান্না হবে। তো দেখি আজকে রান্না বান্না করে খেয়ে দেখবো কেমন লাগে আজকের ওলটা। তো বন্ধুরা, প্রথমে আমি ওল কচুটা কেটে নিচ্ছি, তারপরে মাছটাকে আনবো। ওলটা একটু কাছ থেকে দেখো, কেটে দিচ্ছ না? এই যে ওলটা কেটে নিচ্ছি প্রথমে। বাবা, সফট সফট করে কাইটা দিতেছে। দেখো ভিতরে লাল একদম। এতগুলো লাগবে না, আজকের জন্য যতটুকু লাগে ততটুকু কেটে নিচ্ছি। আমার মা এই ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না খেতে খুব পছন্দ করে, তার এই তরকারিটা খুবই পছন্দের। তো মাকে আজকে মিস করছি। মা থাকলে অবশ্যই মাকে এভাবে রান্না করে খাওয়াতাম। মা যেহেতু বাড়িতে, কবে আসবে মা ঢাকায় বেড়াতে জানি না, তবে মাকে মিস করছি। মাংসের পিসের মতন করবা। এই যে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। এইটা কাটা কাটা ওলটা কোনো অনেকদিন আগে তুলে রাখছে, বোটার কাছ থেকে কেমন যেন একটু লাগতেছে। এত বাতাস আজকে, প্রচন্ড বাতাস আসছে, পাগলা বাতাস। চারিদিকে উল্টা পাল্টা বাতাস দিচ্ছে ঘুরে ফিরে। আমার কাটা দিস। কেটে নিচ্ছি। প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাংলার পদ্মার ইলিশের সেই স্বাদ। যারা যারা পদ্মার ইলিশ খেয়েছে তারাই জানে পদ্মার ইলিশ কেমন। তবে আমাদের বাংলাদেশের এই পদ্মার ইলিশ আমরাই খেতে পারি না, এতটা দাম, প্রচুর দাম মাছের। এই মাছের কেজি কেনা হয়েছে 900 টাকা করে কেজি। একটা মাছের কত গ্রাম হবে? হয়তো 500 গ্রাম হবে কিনা সন্দেহ আছে, বা 500 গ্রামই হবে। দুইটা ইলিশ মাছে 1 কেজি হতে পারে। এর কেজি হচ্ছে 900 টাকা। অন্য অন্য সময় তো এর থেকেও বেশি দাম থেকে 1000, 1200, 1300 এরকম করে নেয় এই মাছের কেজি।
কেটে নিচ্ছি এবার মাছটা। মাছটা ফ্রিজে রেখেছিলাম তো, অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করেছি। মাছের ভিতরে কি হয়েছে? কিছুই হয় নাই। বটিটা কি ধার নাই নাকি? হ্যাঁ, মাছ কাটা কমপ্লিট। মাছের ভিতরে মাছ কেটে ধুয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াইয়ে গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আস্তে আস্তে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে আমি ভাজবো। হালকা আছে, খুব একটা বেশি আঁচ দিব না। আর মাছ একটা খুব কড়কড়াও করব না, অল্প সামান্য একটু এপিট ওপিট করে ভেজে নেব, যাতে কোনো প্রকারের মাছটা শক্ত হয়ে না যায়। কারণ আমি মাছটা কাঁচাই রান্না করতাম, কিন্তু যেহেতু কচু দিচ্ছি, ওল কচু, তো ভাবলাম যে একটু ভেজে দেই, না হলে হয়তো একদম ভেঙে যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট। এদিকে আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। তো এক খোলা মাছ ভাজা আমার হয়ে গেছে, আর বাকি মাছগুলো আমি এবার ভেজে নেব। বাকি মাছগুলো আমি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজা কমপ্লিট। এবার মাছ ভাজা কড়াইতেই আমি এবার ওলকচুগুলো দিয়ে দিলাম। এবার একটু সামান্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে একে একে আমি অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি আবারও লবণ এবং হলুদ দিলাম। হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওলকচুটা এভাবে হালকা একটু ভেজে নিলে রান্না করার পরে কিন্তু স্বাদটা অনেকটা ভালো লাগে খেতে। আর অন্যভাবেও রান্না করা যায়, শুধু কাঁচা জলের মধ্যেও, মানে কাঁচা জল বলতে ফুটানো জলের মধ্যে একবারে ওলকচুগুলো দিয়ে দেওয়াও যায়, এভাবেও রান্না করা যায়। তো আমি এরপরে দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি ওলকচুটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কাগুলো দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ওলকচুটা কষানো কমপ্লিট। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি জলটা একটু বেশি দিয়েছি, কারণ ওলকচুটা রান্না করতে করতে অনেকটা জল কমে যায় এবং রান্না করার পরে ঝোলটা কচুতে অনেকটা টেনে শুকিয়ে যায়। তার জন্য একটু পরিমাণে জলটা বেশি দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে ওলকচুটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আমি ঢাকনাটা উল্টে আবার একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি তরকারিটা। ওলকচুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ আর কিছু কাঁচা লঙ্কা চেরা। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও।
মাছটা অনেকটাই ভাজার পরে নরম নরম হয়ে আছে, যে কারণে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হচ্ছে যাতে মাছটা ভেঙে না যায়। তো মাছগুলো আমি এবার তরকারিটা উঠিয়ে এবার আমি একটু ফোড়ন করে নেব। তো এখানে জিরা ফোড়ন করে দিয়েছি। এরপরে আমি গরম তেলের মধ্যে তরকারিটা ঢেলে দিলাম। এভাবে তরকারিটা ফোড়ন করে নিলে কি হয় যেন বন্ধুরা, তরকারি থেকে খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতে অনেকটা ভালো লাগে। আমার মা এভাবেই রান্না করে। তো তারপরে আমি ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। মায়ের হাতে রান্নার স্বাদটা অসাধারণ এবং মায়ের মতো আমি অনেক সময় রান্না করার চেষ্টা করি। তো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি লাস্টে আর একটু ঢেকে রেখেছিলাম যাতে বাকি যতটুকু সিদ্ধ হতে বাকি আছে যাতে ওলকচুটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়। তরকারি প্রায় হয়ে এসেছে, আমি তরকারিটা এবার তুলে নিচ্ছি। তোমাদেরকে একটু দেখাই ওলকচুটা কতটা সুন্দর গলেছে। দেখো খুব সুন্দর করে কচুটা গলে গেছে। তো তরকারিটা অবশেষে নামিয়ে নিলাম। কেমন হয়েছে দেখতে। রান্নাবান্না শেষ করেছি, এবার হবে খাবার পালা। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো বন্ধুরা, ওলকচুটার তরকারি এতটা টেস্টি হয়েছিল ইলিশ মাছ দিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। আর এটা প্রকাশও করতে পারছি না। কচুটা কত সুন্দর গলেছে, একদম ধরতেই হাতের নাগালে একদম মিশে যাচ্ছে। খুব সুন্দর কচুটা গলে গেছে এবং কচুটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল খেতে। খুব সুন্দর একটা স্বাদ লাগছিল, এতটা স্বাদ লাগছিল আমি ভাবছিলাম হয়তো বা গলা টলা ধরে কিনা বা কেমন না লাগে, প্রথম এবছর রোল খাচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।